লাস্ট ক্লাসে আমরা কোন প্রশ্ন করছিলাম? ক্ষুদ্রান্তের পরিপাক করে ফেলছি। আচ্ছা, ইমালসিফিকেশন কি? হোয়াট ইজ ইমালসিফিকেশন? কি বলেন? আচ্ছা, পরিপাকের মধ্যে আমরা পড়ছিলাম কোন পর্যন্ত? ইমালসিফিকেশন করে ফেলছি পাকস্থলী, অগ্নাশয়। ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক। আচ্ছা, আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে তাহলে কি হয়? ক্ষুদ্রান্তের কয়টা অংশ আছে? তিনটা। ডিওডেনাম, জেজুনাম আর ইলিয়াম। তো এর মধ্যে ডিওডেনামের সাথে কোন অংশ লাগানো থাকে জানো? আমাদের যে ডিওডেনাম যেটা থাকে, তাহলে আমাদের যকৃৎ থেকে, যকৃতের সাথে কি লাগানো থাকে? এটাকে বলা হয় পিত্তথলি। পিত্তথলি থেকে তো আমাদের অ্যাসিডিক খাবার যখন ক্ষুদ্রান্তে যখন আসে, আসার পর আমাদের এখানে কি হবে? এই পাশে কি আছে? অগ্নাশয়। তাহলে অগ্নাশয় থেকে অগ্নাশয় রস বের হবে, পিত্ত থেকে পিত্ত রস বের হবে। বের হয়ে এই সকল রসগুলো কেমন থাকে? এই সকল রসগুলো হইলো কেমন? ক্ষারীয় না অ্যাসিডিক? ক্ষারীয়। দ্যাট মিনস আমাদের যে খাবার যেটা আসতেছে পেটের মধ্যে, পেটের মধ্যে যে খাবারটা থাকে এই খাবারটা অনেক অ্যাসিডিক থাকে, অম্লীয় থাকে। এবং এটার পিএইচ কত থাকে? 1.3 থেকে 1.4 থেকে 2, মানে অনেক কম থাকে, পিএইচ অনেক অ্যাসিডিক থাকে। আমাদের পেটের ভিতরে পিএইচ অনেক অম্লীয় থাকে। এই অম্লীয় পিএইচ এর মধ্যে কি হবে? অম্লীয় পিএইচটাকে প্রশমিত করতে হবে, না হলে কি হবে? এই সকল জায়গার মধ্যে আলসার হবে না? আলসারটা তবে আ হয়ে যাবে। তো এর জন্য আমাদের এখানে ওই অ্যাসিডিক খাবারটা যখন এখানে আসে তখন এটার এর ওয়াল থেকে অগ্নাশয় থেকে অগ্নাশয় রস, পিত্ত থেকে পিত্ত রস বের হয়ে এটাকে এই অ্যাসিডিক কাইন্ডটাকে প্রশমিত করে দিল। এবং এখানে আরো একটা জিনিস হয়, পিত্তের মধ্যে পিত্ত লবণ থাকে, যেটা কি করে? পিত্তের মধ্যে, পিত্তথলিতে পিত্ত লবণ থাকে। পিত্ত লবণের মধ্যে কি থাকে? কি কি থাকে পিত্ত লবণের মধ্যে? সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোলেট, পটাশিয়াম টরোকোলেট, এই সকল লবণগুলো থাকে। তাহলে কি কি বলছে? সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম পটাশিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টরোকোলেট, পটাশিয়াম টরোকোলেট। তো এই লবণগুলো কি করে? আমাদের পেটের মধ্য থেকে, পাকস্থলী থেকে যে খাবারটা আসছে এই খাবারটাকে বড় বড়, এই খাবারের মধ্যে যে চর্বিকণা আছে, বড় বড় চর্বিকণা, এই চর্বিকণাকে ছোট ছোট চর্বিকণা পরিণত করে। এই প্রক্রিয়াটার নাম কি? এটাকে বলে ইমালসিফিকেশন। বড় বড় চর্বিকণাকে ছোট ছোট ফেনা, আমাদের এই কি বলে চর্বি যেটা আছে এটাকে ফেনা, ফেনার মতো তৈরি করে একটা, যে আমরা হাত ধুইলে যেরকম ছোট ছোট বড় বড় ছোট ছোট চর্বিকণা পরিণত হয়। এই ইমালসিফাইড চর্বির উপর এখন কাজ করবে বিভিন্ন লাইপোলাইটিক এনজাইম। মানে আমাদের অগ্নাশয় থেকে যে অগ্নাশয় রস বের হলো, এই অগ্নাশয় থেকে 3 ধরনের রস বের হয়, মানে 3 ধরনের খাবারকে পরিপাক করার জন্য রস বের হয়। কি কি? একটা হচ্ছে শর্করা পরিপাককারী এনজাইম বের হয়, স্নেহ পরিপাককারী, আর একটা কি? আমিষ পরিপাককারী এনজাইম। এখন ক্ষুদ্রান্তে কি কি পরিপাক হবে? তাহলে অগ্নাশয়ের মধ্যে অগ্নাশয় রস, পিত্ত থেকে পিত্ত রস বের হয়। তাহলে পিত্তের মধ্যে যে রসটা বের হলো তারা কোন খাবারকে পরিপাক করলো? চর্বি জাতীয় খাবারকে ছোট ছোট পরিণত করলো। এখন অগ্নাশয় থেকে যে অগ্নাশয় রস আসবে, এই অগ্নাশয় রসের মধ্যে কি কি এনজাইম থাকে? তাহলে লেখেন, যে খাতার মধ্যে লেখেন, অগ্নাশয় রসে 3 ধরনের খাবারকে পরিপাক করার জন্য এনজাইম থাকে। অগ্নাশয় রসে
তিন ধরনের খাবারকে পরিপাক করার জন্য এনজাইম কি কি? একটা হলো শর্করা পরিপাককারী কি কি এনজাইম আছে? শর্করা পরিপাককারী কি কি আছে? অ্যামাইলেজ, তারপরে হ্যাঁ মোটেজ, আর কি? ল্যাকটোজ। অগ্রাশয়ের মধ্যে ল্যাকটোজ থাকে। আমিষ পরিপাককারী, শর্করা পরিপাককারী। অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ। এটা হচ্ছে অগ্নাশয় থেকে, এটা আন্তরিক রসের মধ্যে এটা থাকে। অগ্নাশয় রসে দুইটাই থাকে, মানে অগ্নাশয় থেকে যেটা বের হয় এটার মধ্যে দুইটাই থাকে। অগ্নাশয় রসে এনজাইম, এনজাইমের মধ্যে একটা হলো শর্করা পরিপাককারী, অ্যামাইলেজ, মল্টেজ। তারপরে চর্বি বা স্নেহ পরিপাককারী কারা আছে? স্নেহ পরিপাককারী কারা আছে? স্নেহ বা লিপিড পরিপাককারী কারা কারা আছে? লাইপেজ। এটা হচ্ছে লাইপেজ বা এটা লাইপেজ বলা হয়, লাইপেজ। তারপর আর কি আছে? আরো অনেকগুলো আছে। লাইপেজ আছে, ইলাস্টেজ আছে। তারপরে লাইপেজ, ইলাস্টেজ, আমিষ পরিপাককারী তো গেলাম। আর কি? আন্তরিক রসে, অগ্নাশয় রসে লাইপেজ, ফসফোলাইপেজ, লাইপেজ, ফসফোলাইপেজ। এই কয়েকটা মনে রাখলে হবে, এত বেশি করতে গেলে মনে রাখবে। লাইপেজ আর একটা ফসফোলাইপেজ, এই দুটো এনজাইম মনে রাখলে হবে। আর প্রোটিন পরিপাককারী এনজাইম বেশি অগ্নাশয় রসে। প্রোটিন পরিপাককারী, প্রোটিন পরিপাককারী বেশি আছে। কারা কারা আছে? এখানে কাইমোডিপসিন, ট্রিপসিন, কাইমোডিপসিন, তারপরে ট্রিপসিন, কাইমোডিপসিন আছে। আর কি আছে? কোলাজিনেস আছে। ট্রিপসিন, কাইমোডিপসিন, কোলাজিনেস, কাইমোডিপসিন। আমি সবগুলা এখানে কোলাজিনেস এবং ইলাস্টেজ, ডাইপেপটাইডেস, অনেকগুলো পেপটাইডেস আছে। পেপটাইডেস দেখো তাইলে হবে। পেপটাইডেস, ট্রিপসিন, কাইমোডিপসিন, পেপটাইডেস। পেপটাইডেস মানে কি? অনেকগুলো পেপটাইড। আচ্ছা, এইগুলো হলো সব অগ্নাশয় রস থেকে আসে। এই কয়েকটা মনে রাখলে হবে। তাহলে আর আন্তরিক রসে কি কি এনজাইম থাকে? আন্তরিক রসের এনজাইম, আন্তরিক রসের এনজাইম, আন্তরিক রস বলতে আন্তরিক রস কোনটা? এই যে অন্ত্র যে আছে, এই ক্ষুদ্রান্তের প্রাচীরে অনেকগুলো গ্ল্যান্ডস আছে। এই গ্ল্যান্ড থেকে বিভিন্ন এনজাইম বের হয়, এটাকে আন্তরিক রসের এনজাইম বলা হয়। এনজাইম কারা কারা? আন্তরিক রসের মধ্যে মনে রাখতে হবে নেসলাম, NEASLAM। আন্তরিক রসের এনজাইমগুলোর মধ্যে নেসলাম মনে রাখতে হবে। নিউক্লিওটাইডেস, নিউক্লিওসাইডেস, নিউক্লিওটাইড আছে, নিউক্লিওটাইডেস। না, এটার মধ্যে একটা
চার্ট দেওয়া ছিল না, ওই চারটা করব এনজাইমগুলো চার্ট দেওয়া ছিল না, এই যাচ্ছে আন্টিক্রসে নিউক্লিওটাইডেস, সাইডেস আর নিউক্লিয়েস, মানে নিউক্লিওটাইডেস এর দ্বারা যত কিছু আছে, নিউক্লিওটাইডেস, নিউক্লিওসাইডেস, এন্টারোকাইনেস, ই দ্বারা কি বোঝায়? এন্টারোকাইনেস, এ দ্বারা হচ্ছে অ্যামাইলেজ, এস হইলো সুক্রেস, এল হলো ল্যাকটেজ, অ্যামাইনোপেপটাইডেস, তারপর মর্টেজ, এগুলো থাকে আন্টিক্রসে। কি কি বলছিলাম? এগুলো একদম কিছু মনে রাখতে হবে। নিউক্লিওটাইডেস, এন্টারোকাইনেস, অ্যামাইলেজ, সুক্রেস, ল্যাকটেজ, অ্যামাইনোপেপটাইডেস, মর্টেজ, এই সকল এনজাইমগুলো আছে। আর আমরা কি বলছিলাম? পাকস্থলীতে যেন কি থাকে? পাকস্থলী প্রাচীরে ওটা বলছিলাম পাজিলাল জেলি। পাকস্থলীর যে পাকরসের মধ্যে কি থাকে? পাজি, লাল, জেলি, পেপসিনোজেন, লাল হলো লাইপেস, পাজি যত জিলাটিনেস, লাল হচ্ছে লাইপেস, রেডিন, এগুলো বের হয়। সহজ হয়ে গেল না? এই যে এখানে যে চারটা দেয়া আছে একদম সহজ, কিন্তু এই চারটা মনে রাখলেই কোথায় কোন এনজাইম কাজ করে এটা মনে রাখা যাবে। দেখেন চার্টের মধ্যে ফার্স্টে আমি বলছিলাম যে লালা গ্রন্থি থেকে কি বের হয়? মিস্টার টম, মিউসিন, টাইলিন, মর্টেজ। পাকস্থলী থেকে বের হয় পাজিলাল জেলি, পেপসিনোজেন, জিলাটিন, লাল হচ্ছে লাইপেস, জেতে যে হচ্ছে রেনিন। আচ্ছা, তারপর হলো আবার বললাম যে আন্টিক্রস থেকে কি বের হবে? নেসলাম, NEASLAM। তাহলে বাকি রয়ে গেল কি? বাকি রয়ে গেছে অগ্নাশয় রস। অগ্নাশয় রস থেকে বাকি যেগুলো থাকবে এগুলো সব অগ্নাশয় রস। তাহলে মনে রাখতে হবে যে অগ্নাশয় রসে, অগ্নাশয় থেকে যেটা বের হয় 3 ধরনের খাবারকে পরিপাক করার জন্য এনজাইম থাকে অগ্নাশয়ের মধ্যে। আচ্ছা, আমরা একটু সিকুয়েন্সিয়ালি আগাই। তাহলে এনজাইমগুলো জানলে সে কার উপর কাজ করে বের করা যাবে না? যেমন আমাদের অ্যামাইলেজ কার উপর কাজ করবে? শর্করার উপর কাজ করবে। শর্করাকে ভেঙে কিসে পরিণত করে? সে গ্লুকোজে পরিণত করবে। অ্যামাইলেজ সে শর্করাকে ভেঙে গ্লুকোজে পরিণত করবে, মল্টোজে পরিণত করবে। অ্যামাইলেজের কাজ কি? শর্করাকে মল্টোজে পরিণত করে। আর মল্টেজের কাজ কি? ওই মল্টোজ যেটা তৈরি হলো ওটাকে গ্লুকোজে পরিণত করে। তাহলে ক্ষুদ্রান্তের পরিপাকের মধ্যে কিভাবে হয়? এটা শেষ। তাহলে ক্ষুদ্রান্তে আমাদের ক্ষুদ্রান্তে কি হচ্ছে? খাদ্য পরিপাকের মধ্যে আমাদের ক্ষুদ্রান্তের বললাম যে এখানে বিভিন্ন রস আসবে, দুই জায়গা থেকে আসতেছে। একটা অগ্নাশয় থেকে আসতেছে আর একটা কোথা থেকে আসে? আন্তিক রস। তাহলে পিত্ত, লবণ, ছোট ছোট চর্বিকণাকে এভাবে দাও। তাহলে চর্বি, বড় চর্বিকণাকে সে ছোট চর্বিকণা পরিণত করে, বড় চর্বিকে ছোট চর্বিতে পরিণত করে। এই প্রক্রিয়াটার নাম কি? ইমালসিফিকেশন। এবং এটা কি করে? পিত্ত লবণ করে, বা পিত্ত রসের যে লবণ থাকে, পিত্ত রস এই কাজটা করে। পিত্ত রসের লবণ এই বড় বড় চর্বিকণাকে ছোট ছোট চর্বিকণায় পরিণত করে। এটাকে কি বলে? ইমালসিফিকেশন। এখন এই ইমালসিফাইড চর্বির উপর
ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাকের মধ্যে আমরা এখন করতেছি চর্বি পরিপাক। চর্বি পরিপাক। তাহলে এর মধ্যে বড় চর্বিকণাকে ছোট চর্বিকণা হইলো, এন্ড এই ছোট চর্বিকণাকে কনভার্ট করে কিসে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। এখানে কোন হরমোন কাজ করে? কোন এনজাইম? লাইপেজ। কোন এনজাইম কাজ করে? লাইপেজ। লাইপেজ এনজাইম এটা ছোট চর্বিকণাকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করে। নাম কি? লাইপেজ। তারপর আর কি করবে? আমাদের চর্বি পরিপাক শেষ, প্রোটিন পরিপাক। তাহলে প্রোটিন পরিপাক যে হবে, তাহলে প্রোটিন আমাদের পরিপাক যখন হচ্ছে, তাহলে অন্যের সাথে কি বের হয়? অন্যের সাথে থেকে যে রসগুলা বের হয়, তারা কি সক্রিয় অবস্থায় বের হয় না নিষ্ক্রিয় অবস্থায় বের হয়? নিষ্ক্রিয় অবস্থায়। তাহলে এই যে ট্রিপসিন কই? এটা তো মুছে বলছি। ট্রিপসিন, কাইমোটিপসিন, আর হ্যাঁ কোলাজিনেস আছে, পেপটাইডেস, পলিপেপটাইড বা পেপটাইডেস, ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস। এই ট্রিপসিন এবং কাইমোটিপসিনকে অ্যাক্টিভ করার জন্য কে দরকার পড়ে? কে কাজ করে? এন্টারগাইনেস। এন্টারগাইনেস কি করে? মানে অন্নাশয় থেকে যে রসটা বের হবে, অন্নাশয় থেকে তারা এখানে যখন আসবে, তো অন্নাশয় থেকে যখন বের হয় তখন তারা ইনঅ্যাক্টিভ। যখনই বের হয়ে লুমেনে আসবে তখন তারা অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে আবার এখানে যখন আসবে, এটা তো ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে আবার কি বের হবে? এন্টারগাইনেস। এই যে নামটা কি? এন্টারগাইনেস। এন্টারগাইনেস কি করে? ওই ট্রিপসিন, কাইমোটিপসিন যেটা আছে এটাকে সক্রিয় করে ফেলে। ট্রিপসিন আর কাইমোটিপসিনকে সক্রিয় করা কার কাজ? এন্টারগাইনেস। কলেজ কি বন্ধ? বৃহস্পতিবার থেকে। এতদিন কোথাও বন্ধ দিচ্ছে? আরে কি কারণটা? আমাদের এখানে কিন্তু বন্ধ করে নাই। আচ্ছা, তাহলে কি বললাম? প্রোটিন পরিপাককারী। তাহলে প্রোটিনকে পরিপাক করার জন্য যে এনজাইম, ওকে আগে কি করা লাগবে? অ্যাক্টিভ হওয়া লাগবে। সে অ্যাক্টিভ হওয়ার জন্য কে কাজ করে? এন্টারোকাইনেজ। এন্টারোকাইনেজ কি করে? সে নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে। ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে কনভার্ট করে। এটা হচ্ছে ওর কাজ। ট্রিপসিনোজেনকে সক্রিয় সে ট্রিপসিনে কনভার্ট করে। আর কি করবে? ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে কনভার্ট করলে আর কি করবে? আর তো এই ট্রিপসিন এখন কি করবে? ট্রিপসিন এখন পলিপেপটাইড, পেটের মধ্যে আমাদের পাকস্থলীর মধ্যে যে পলিপেপটাইড তৈরি হয়ে আছে, এই পলিপেপটাইডটাকে এখন ভেঙে সরল পেপটাইড এবং অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে। এই ট্রিপসিনের কাজ হলো পলিপেপটাইড যেটা আছে, পলিপেপটাইড যেটা থাকবো, এই পলিপেপটাইডকে ভেঙে কিসে কনভার্ট করবে? সরল পেপটাইড ও অ্যামাইনো অ্যাসিড। পলিপেপটাইডকে ভেঙে সরল পেপটাইড এবং অ্যামাইনো অ্যাসিড। তাহলে পলিপেপটাইডকে ভেঙে সরল পেপটাইডে কনভার্ট করবে। এটা কার কাজ? এই যে এখান থেকে সরল পেপটাইড যে হইলো, এটা সরল পেপটাইড মানে কি? মানে প্রোটিনটাকে ভেঙে আস্তে আস্তে ছোট করা হচ্ছে।
প্রথমে হলো পলিপেপটাইড, তারপরে হলো ডাইপেপটাইড। ডাইপেপটাইড মানে কি? দুইটা পেপটাইড বন্ড আছে এর মধ্যে, দুইটা অ্যামাইনো অ্যাসিড মিলে দুইটা বন্ড আছে এর মধ্যে, চারটা মিলে। আর যার মধ্যে ট্রাইপেপটাইড আছে ও পলিপেপটাইড। পলিপেপটাইড বলতে বোঝায় যার মধ্যে পেপটাইড বন্ড সম্ভবত 50টা হবে, না হয় 100টা, এর না শিওর, মনে নেই। যাদের মধ্যে পেপটাইড বন্ড 50টা আছে, 50টার বেশি আছে, তাদেরকে বলা হয় পলিপেপটাইড। তাহলে পলিপেপটাইডকে আরো ছোট করতে হবে, সেটা হচ্ছে ডাইপেপটাইড হয়ে যাবে, ট্রাইপেপটাইড হবে। এদেরকে আরো ভাগ ছোট অংশে কনভার্ট হয়ে যখন হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই সরল পেপটাইড এবং সামান্য অ্যামাইনো অ্যাসিড করবে। ক্যামোটিপসিন কি করবে? টিপসিন তো এটা করলো। ক্যামোটিপসিন প্রায় একই কাজ করে। ক্যামোটিপসিনের কাজ কি? নিষ্ক্রিয় ক্যামোটিপসিনে পরিণত হয়, পরে টিপসিন সক্রিয় ক্যামোটিপসিনে পরিণত করে এবং এটি প্রোটিওজ এবং পেপটনকে পলিপেপটাইডে পরিণত করে। আমাদের পেটের মধ্যে যে প্রোটিওজ এবং পেপটন তৈরি হয়ে আসছে পেটের পাকস্থলীর মধ্যে, এদেরকে কনভার্ট করবে কিসে? পলিপেপটাইড। মানে এই যে টিপসিন বের হলো, তাই না? টিপসিনের কাজ হলো এটা। আবার ক্যামোটিপসিন আছে না? ক্যামোটিপসিনের কাজ কি? সে ক্যামোটিপসিন সে নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরণ হয়। সে নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরণ হওয়ার পর এটাকে সক্রিয় করে দেখে টিপসিন এই কাজটা করে। সেটাকে সক্রিয় ক্যামোটিপসিনে কনভার্ট করে। সক্রিয় ক্যামোটিপসিন যখন হইলো, এখন সে খেলা শুরু করবে। সে কার উপর কাজ করবে? সে প্রোটিওজ এবং পেপটন, আমাদের পেটের মধ্যে যেটা প্রোটিয়ন, পাকস্থলীর মধ্যে প্রোটিওজ এবং পেপটন তৈরি হয়ে থাকে, এটাকে ভেঙে কিসে কনভার্ট করবে? সরল পেপটাইডে কনভার্ট করবে। পলিপেপটাইডে কনভার্ট করবে এবং টিপসিন পলিপেপটাইড, মূল কথা সবাই পলিপেপটাইডে কনভার্ট করে। এখানে কিছু মনে রাখতে হবে, ক্যামোটিপসিন সেটাকে ভেঙে কিসে কনভার্ট করবে? ভালো আছে? চারটা থেকেই তো, সরি 5টা থেকে। কি বলে? আসুক সমস্যা নাই। ক্লাস রেকর্ড আছে, লাস্টে ক্লাসটা করে দেন। ক্লাস যেটা মিস হয়েছে যত মিনিট, এটা লাস্টে করে দেন। তাহলে ক্যামোটিপসিনকে সক্রিয় ক্যামোটিপসিনে কনভার্ট করবে কে? টিপসিনের কাজটা করবে। আর সে সক্রিয় হওয়ার পর ক্যামোটিপসিন সে কার উপর কাজ করবে? প্রোটিওজ এবং পেপটনকে পলিপেপটাইডে কনভার্ট করবে। প্রোটিওজ ওই একই কথা, এই যে এটা যেটা ছিল পলিপেপটাইডকে সরলপেপটাইডে কনভার্ট করবে। প্রোটিওজ ও পেপটনকে সে কনভার্ট করবে সরল, মানে পলিপেপটাইডে কনভার্ট করবে। পলিপেপটাইড এই কাজটা করলো। আমাদের আরো অনেক রিঅ্যাকশন আছে, মানে এতগুলো রিঅ্যাকশন করতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। 2-3টা রিঅ্যাকশন মনে রাখতে হবে। আমি তো সব লিখি নাই। হ্যাঁ, ওই যে টিপসিন ক্যামোটিপসিন এই দুটোটা করতে হবে। আর বাকিগুলো আছে পেপটাইডেস, ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস। এটা তো সহজ। ডাইপেপটাইডের উপর কাজ করবে কে? ডাইপেপটাইডেস। ট্রাইপেপটাইডের উপর কাজ করবে কে? ট্রাইপেপটাইডেস। অ্যামিনোপেপটাইডের উপর কাজ করবে কে? অ্যামিনোপেপটাইডেস। মানে আমাদের ওই যে এই জায়গা মানে ক্ষুদ্রান্তের মধ্যে অগ্নাশয় থেকে যে প্রোটিন পরিপাককারী এনজাইম আসে, তাহলে তারা কারা? এই তুমি বলো তো, অগ্নাশয় থেকে প্রোটিন পরিপাককারী কি এনজাইম আসে? টিপসিন, ক্যামোটিপসিন, পেপটাইডেস গুলো আসে। ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস এগুলো আসবে। অ্যামিনোপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস, এই দুই কয়টা মনে রাখলে হবে। নসিব বলেন তো তাহলে। অগ্নাশয় থেকে
প্রোটিন পরিপাককারী এনজাইমের নাম বলেন। প্রথমে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস। তো ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস ওরা কাজ করবে কার উপর? ডাইপেপটাইডের উপর, ট্রাইপেপটাইডের উপর, অ্যামিনোপেপটাইড। তারপরে কি ট্রিপসিন, কাইমোট্রিপসিন কার উপর কাজ করবে? ট্রিপসিন কার উপর কাজ করে? ট্রিপসিন সে কার উপর কাজ করবে? সে কি করবে? ট্রিপসিন সে পলিপেপটাইড, আমাদের পাকস্থলীর মধ্যে ওই যে এর আগে যে পাকস্থলী ছিল, পাকস্থলীর মধ্যে যে প্রোটিন ছিল, এই প্রোটিনটা ভেঙে যখন প্রোটিওজমে পেপটন তৈরি হয়েছে, ওদের উপর কাজ করে ট্রিপসিন, কাইমোট্রিপসিন। ওদেরকে পলিপেপটাইডে কনভার্ট করে বা কিছু সরল পেপটাইডে কনভার্ট করে। ক্লাস 9-10 এর বইয়ে লেখা আছে সরল পেপটাইড, কিছু সরল পেপটাইডে কনভার্ট করে। আচ্ছা, নেক্সট তারপরে আমরা তাহলে কি বললাম? আর কি আছে? আন্টিক্রস থেকে কি বের হবে? আচ্ছা, অ্যামাইলেজ এখন শর্করা পরিপাককারী। শর্করা পরিপাককারী কি আছে? শর্করা পরিপাককারী কি কি আছে? শর্করা পরিপাককারী কি কি আছে? শর্করা পরিপাককারী আমাদের মানে শর্করা পরিপাক আমাদের শর্করা তো করে হচ্ছে নাকি? শর্করার মধ্যে কোনটা কোনটা করে পরিপাক? অ্যামাইলেজ এবং মল্টেজ। অ্যামাইলেজ, মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ। তাহলে আমাদের যে এখানে মনে রাখতে হবে, এই ক্ষুদ্রান্তে যে শর্করা পরিপাক হয়, এই শর্করা সিদ্ধ হোক মানে আধা সিদ্ধ হোক, যে কোনো অবস্থায় কাঁচা হোক, যে কোনো ধরনের শর্করাকে সে পরিপাক করতে পারে। কিন্তু মুখের মধ্যে যেই শর্করা থাকে মানে পরিপাকের এনজাইম, আমাদের মুখের মধ্যে কিন্তু শর্করা পরিপাক হয়, কিন্তু ওইটা কিন্তু আনবয়েলড, যেগুলা মানে সিদ্ধ করা ছাড়া কোনো শর্করাকে পরিপাক করতে পারে না। মানে আমি কি করলাম, একটা শর্করা খেলাম, গম খাইছি, কাঁচা গম খেয়ে ফেলছি, তাহলে এটা মুখের মধ্যে পরিপাক হবে না, কিন্তু এটা পেটের ক্ষুদ্রান্তে গিয়ে পরিপাক হবে। গমের মধ্যে যে স্টার্চ আছে, তাই না, শর্করা আছে। তাহলে বলতেছে যে ক্ষুদ্রান্তের মধ্যে সকল ধরনের শর্করা পরিপাক হবে, সেটা সিদ্ধ হোক, আধা সিদ্ধ হোক, সিদ্ধ ছাড়া হোক, যে কোনো ধরনের শর্করা পরিপাক করার জন্য এনজাইম। তাহলে কি কি এনজাইম আছে এখানে? এখানে আছে সুক্রেজ। এত বারে তো এদিকে আসা যাব না, এটা বন্ধ করে দিব। সুক্রেজ, ল্যাকটেজ, মল্টেজ, তারপর কি আছে? অ্যামাইলেজ। এই সকল এনজাইমগুলো কাজ করবে। তাহলে অ্যামাইলেজ কি করবে? সে শর্করাকে ভেঙে কিসে পরিণত করবে? অ্যামাইলেজ মল্টোজে পরিণত করে। কিসে পরিণত করে? মল্টোজ। আর মল্টোজের উপর কাজ করে কে? মল্টেজ এনজাইম, সেটাকে গ্লুকোজে পরিণত করে। আবার সুক্রোজের উপর কাজ করবে কে? সুক্রেজ, সেটাকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে কনভার্ট করবে। ল্যাকটোজের উপর কাজ করবে কে? ল্যাকটেজ, সেটাকে কিসে কনভার্ট করবে? ল্যাকটোজের উপর কাজ করে কে? ল্যাকটেজ, সেটাকে কিসে কনভার্ট করবে? ডাইস্যাকারাইড পারে না, ল্যাকটেজ। ল্যাকটোজ ভাঙলে কি পাওয়া যায়? তাহলে লেখেন অ্যামাইলেজ, শর্করা পরিপাক, ক্ষুদ্রান্তের শর্করা পরিপাকের মধ্যে। তাহলে অ্যামাইলেজ কি করে? যে কোনো ধরনের স্টার্চকে ভেঙে সে অ্যামাইলেজ সেটাকে কিসে কনভার্ট করবে? সে মল্টোজে কনভার্ট করবে, মল্টোজ। এই মল্টোজকে পরবর্তীতে মল্টেজ এনজাইম, সেটাকে গ্লুকোজে কনভার্ট করবে, গ্লুকোজ। আবার সুক্রোজকে এর পরে যায়, ওখানে বসে থাকো, ভিতরে বসে থাকো। সুক্রোজ এনজাইম, সেটাকে গ্লুকোজ
প্লাস সুক্রোজে কনভার্ট। তাহলে সুক্রোজ কি করে গ্লুকোজ এবং সুক্রোজে কনভার্ট করে। তাহলে ল্যাকটোজ, ল্যাকটোজ কি করে? ল্যাকটোজ এর উপর কাজ করবে কে? ল্যাকটেজ। সেটাকে গ্লুকোজ এবং গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। মল্টেজের উপর কাজ করবে কে? মল্টোজ। আচ্ছা গ্লুকোজ প্লাস গ্লুকোজ আছে। মল্টোজের উপর কাজ করবে মল্টেজ, সেটাকে গ্লুকোজ প্লাস গ্লুকোজ। সেটাকে গ্লুকোজ প্লাস গ্লুকোজে কনভার্ট করবে। এটা হলো ক্ষুদ্রান্তের শর্করা পরিপাক হয়ে গেছে। তাহলে সকল ধরনের খাবারের পরিপাক কোনো কিছু বাদ নাই। তাহলে আমাদের ক্ষুদ্রান্তের কোন অংশে পরিপাক বেশি হয়? জেজুনাম না ইলিয়াম? জেজুনামে পরিপাক বেশি হয়, ইলিয়ামে শোষণ বেশি হয়। ইলিয়ামে হবে শোষণ, জেজুনামে হবে পরিপাক। তাহলে আজকে বলুন থাকুক ডিসকাস বৃহস্পতিবারে। আজকে আসা নাই কেন ওরা? জানি না, কালকে বলবো আসবে, আমি তাকে বলবো আসবে। হ্যাঁ কয়টায়? 5টায়। এই ক্লাস যেটা মিস হয়ে গেছে নওশিন, ক্লাসটা সুন্দর করে তুলে আমার দেখান।